দীর্ঘ ৭৭৬ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সরব হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে একটি পোস্ট দেন তিনি। দীর্ঘ বিরতির পর তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পোস্টে ওবায়দুল কাদের লিখেন, স্টে ইন ইউর লিমিট, ডোন্ট গো বিয়ন্ড, ডিসিট অ্যান্ড ডিলিউশন ক্যান নেভার বি দ্য উইনার, অল কানেক্টেড নেরেটিভস উইল শিওরলি বি ডিফিটেড, ডার্ক ক্লাউড ইজ মোমেন্টারি, অনলি সানশাইন ইজ ইটার্নাল, হিস্ট্রি উইল নট ফরগিভ দ্য সিনার্স, নো ক্রাইম উইল গো আনপানিশড। যার বাংলা অর্থ দাঁড়ায়, নিজের সীমার মধ্যে থাকুন, সীমা অতিক্রম করবেন না, প্রতারণা ও বিভ্রান্তি কখনো বিজয়ী হতে পারে না, সব সাজানো ও মনগড়া বয়ান শেষ পর্যন্ত পরাজিত হবে, কালো মেঘ ক্ষণস্থায়ী, সূর্যের আলোয় চিরস্থায়ী, ইতিহাস পাপীদের ক্ষমা করবে না এবং কোনো অপরাধী শাস্তি ছাড়া থাকবে না। এর আগে ২০২৪ সালের ১৫ জুন ওবায়দুল কাদেরের ফেসবুক অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তার অ্যাকাউন্টে কোনো নতুন পোস্ট না আসায় ৭৭৬ দিন পর দেয়া এই বার্তা স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। পোস্ট প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের নজরে আসে। দীর্ঘ নীরবতার পর হঠাৎ কেন এমন বার্তা দিলেন, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। জুলাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। মামলাটি এখন রায় ঘোষণার অপেক্ষমান রয়েছে, অর্থাৎ যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে। ওবায়দুল কাদের সহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার হিসেবে উল্লেখ করেন এবং তিনি বলেন, ওবায়দুল কাদেরের কর্মকাণ্ড আওয়ামী লীগের পতনকে ত্বরান্বিত করেছে। উৎপল দাস, বাংলা অ্যাফেয়ার্স।